এই তরুণ, কোথায় যাচ্ছিস? মানে ওই ঢাকা যাচ্ছিস নাকি? আমি আসি। এই তরুণ, ভাই চলুন তো। কোথায়? আরে ভাই যান না বলতেছি। ভাই গলির মাথা তো শেষ, আর কই যাইবেন? এবার নামেন। ময়না, জি মা। দেখ তো তোর বাবা এলো বোধ হয়। এতক্ষণ লাগে? কি হলো? নবাবেরা তো রাগ কেন? কিরে, কি হয়েছে? জানি না। কাজ নাই, কর্ম নাই, আবার রাগ দেখায়। ভাইয়ের তো চাকরি ছিল মা, করোনার পর থেকেই তো। ভাইয়া দরজা খোলো। ভাইয়া শরবত। কি হলো ভাইয়া? এগুলো কি? এগুলো কি? ভাইয়া বলতো এগুলো কি? আমি এইগুলো? হ্যাঁ ঠিক ধরেছিস, টাকা। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? পেয়েছি। হ্যাঁ পেয়েছো, কিন্তু কিন্তু আমি তো ভাইয়া। আমার কেমন যেন লাগছে ভাইয়া। আমাদের দুঃখের দিন শেষ, ময়না। তুই তুই আবার দেখতে পাবি, আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে?
না, আমি চুরি ডাকাতি করিনি, তাহলে কুড়িয়ে পেয়েছি। কি? হ্যাঁ সত্যি, এই যে আমি তোকে ছুঁয়ে বলছি, আমি এই টাকা কুড়িয়ে পেয়েছি। এত টাকা? আমার ভয় করছে যদি কোনো বিপদ হয়। আরে ধুর, কিসের বিপদ? কোথায় পেলে, কিভাবে? ভাই হাসছো কেন? তোর কথা শুনে হাসছি। তুমি যেখানে টাকাটা পেয়েছো সেখানে রেখে আসো। রেখে আসবো? অসম্ভব। আমি পৃথিবীকে পেয়েছি হাতের মুঠোয়, সমস্ত কিছু এখন আমার নিয়ন্ত্রণে। আমি এখন চাইলে যা খুশি তাই করতে পারি। আমি এই টাকা কেন ফেরত দেবো? কেন 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 ফেরত দেবো আমি? ওই তেলাপোকার মতো জীবন কাটানোর জন্য? আমরা ভালো আছি ভাইয়া, তুমি এটা। ভালো? কোনটা ভালো? স্যাঁতসেঁতে গলি, নোনা ধরা দেয়াল, তুই চোখে দেখতে পাস না, বাবা মার বিষণ্ণ মুখ, সারাক্ষণ অভাব, এটাকে তুই ভালো বলছিস? কিন্তু এই টাকা তো তোমার যোগ্যতায় উপার্জিত নয়। নয়? এটা আমি পেয়েছি, এটাই আমার যোগ্যতা। তা সে যেভাবেই হোক না কেন, আমার যে অন্য কেউ হলেও একই কাজ করতো। ময়না, ওই কাউকে কিছু বলার দরকার নেই। আমি 2 দিনের মধ্যে তোকে ঢাকায় নিয়ে যাব, তুই আবার চোখে দেখতে পাবি। তুই কল্পনা করে দেখ ময়না, আমাদের জীবনটা একেবারে পাল্টে যাবে। কিরে, তোর মুখ কেমন কালো কেন? একটু হাস। আরে আচ্ছা, আমি তো কোনো অন্যায় করছি না, পাপ করছি না। আমি কি কোনো পাপ করছি? না, তবুও। কতদিন হলো স্বপ্ন দেখা ভুলে গেছে। এই টাকা আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। এটা কি তোর কাছে কোনো কিছুই মনে হচ্ছে না? হচ্ছে। তাহলে আমি যাই। আচ্ছা শোন, আপাতত মা বাবাকে কিছু বলা দরকার নেই। দরজা বন্ধ করে কি করে? বাবা আসছে না কেন মা? দেখ, মোড়ের ফার্মেসিতে গিয়ে বসে আছে, কাজ নাই কর্ম নাই, আর কি করবে? ময়না, মা কি খুব রেগে আছে নাকি? আবার বেরোচ্ছ? তোর কিছু লাগবে? না, মাকে বলে যাও, না হলে মা আবার রেগে যাবে। আজকে কি রান্না করছো মা? বাঘের মগজ। হাসবি না, যা এখান থেকে। আচ্ছা মা, তুমি এত রেগে আছো কেন? ডাকবো না তো কি করবো? তোকে কুলে নিয়ে নাচবো? হ্যাঁ নাচবে, শোনো না। ফাজলামি করবি না, যা ভাগ এখান থেকে, যা। ভাইয়া তো নেই। জানি। কিছু বলবে? না। ও, কেমন আছো? আগের মতো। ও, আগের মতো না, আমি অনেক ভালো আছি। বুঝলাম না। আজকে ভাইয়ার সাথে তোমার দেখা হয়নি? হ্যাঁ। কিছু বলেনি? না, একটা ব্যাগ নিয়ে কোথায় যেন যাচ্ছিল, জিজ্ঞেস করতেই কোনো কিছু না বলে চলে গেল। ও, কিছু হয়েছে? না কিছু না। আমার তো তা মনে হচ্ছে না।
কি? কিছু একটা হয়েছে। হুম, কি? তুমি ভাইয়ের থেকে শুনে নিও। তুমি বলো। জানো, আমি আবার দেখতে পাবো। জানি। জানো, এই না বললে ভাইয়ার সাথে কথা হয়নি। ভাইয়া বলতে হবে কেন? তুমি আবার দেখতে পাবে সেটা আমি আগে থেকেই জানি। আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তুমি কি করে জানলে? তোমার সাথে আমার কথা বলতে ভীষণ ইচ্ছে করছিল। সব সময় যেমন করে জানি। কি? আমার কেমন যেন ভয় করছে। ভয়? এই না বললে তুমি। হ্যাঁ, কিন্তু কথাটা তোমাকে, না থাক, পরে বলবো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো, তবে মুখে নয়। তাহলে? মনে মনে। বলেছ? হুম। কি? তুমি যা শুনেছো। পড়াবে না কেন? ওই আমি একটা কাজ পেয়েছি সেই জন্য। কি কাজ? শুরু না করে তো বলতে পারছি না। কিন্তু সূর্যর কি হবে? আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি ওর জন্য একটা খুব ভালো টিচার দিয়ে যাব। তুমি কি বেতন নিয়ে আনহ্যাপি? কম হয়ে যাচ্ছে? না না, সেই জন্য না, মানে কাজের জন্যই আসলে। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। তুমি আমাকে আর পড়াবে না? না বাবা। কেন? তুমি কোথায় যাবে? কারণ আমি ঢাকায় যাব, তাই। তাহলে আমার চকলেট? তোমার চকলেট আমি তোমাকে দিয়েই যাব। ঠিক আছে? তোমার গত মাসের টাকাটা। ও, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো ইন্টারভিউ কল আসেনি? না। শোনো, কি? এভাবে হবে না। তাহলে আর কি করবো? ঢাকায় গিয়ে চেষ্টা করো। ঢাকায়? ঢাকায় থাকবো কোথায়? পরিচিত দু একজনও কি তোমার নেই? হ্যাঁ আছে। তাহলে ওদের কাছে যাও। কিন্তু আত্মসম্মানে লাগে, তাই না? কটা দিন মুখ বুজে সহ্য করো না। একটা কিছু হয়ে গেলে তো আর কারো সাহায্য লাগবে না। আচ্ছা দেখি। দেখি কি? শোনো, তোমাকে ঢাকায় যেতে হবে। কিছু একটা না হওয়া পর্যন্ত আসবে না। আসবো না? হুম। যদি অনেকদিন থাকতে হয়? থাকতে হয় থাকবে, তবুও। কিন্তু এতদিন আমি তোমাকে না দেখে থাকবো কি করে? অসুবিধা কি? কটা দিনের তো ব্যাপার। তুমি থাকতে পারবে? না। তাহলে বলছো যে? ভবিষ্যতের কথা ভেবে সহ্য করব, তবুও তোমাকে যেতে হবে। এভাবে বসে বসে কি হলো? এতক্ষণ কি করছিলে বাইরে? কই কিছু না তো। মোড়ের ফার্মেসিতে বসেছিলে? না মানে সেখানে থাকলে পারতে, উঠেইলে কেন?
বাবা, হ্যাঁ, কিন্তু তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখছি। দেখছিস? দেখছি। এখন চোখে দেখতে পাই না বলে কি হয়েছে বাবা? এক সময় তো সবকিছুই দেখতে পেতাম। আমি তো জানি জানালার বাইরে কি আছে। আগের স্মৃতি থেকেই তো। বাবা, মা তোমার উপর খুব রেগে আছে। হ্যাঁ, বাড়িতে ঢোকার সময় টের পেয়েছি। আচ্ছা, তোমরা দুজনে এমন করো কেন বাবা? আমরা দুজন মানে? তুমি আর ভাইয়া। আমরা দুজনেই তো বেকার, আমাদের কোনো কাজকর্ম নেই। বাবা, 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 তুমি কি কাঁদছো বাবা? কই কাঁদছি না। বাবা, বাবা প্লিজ তুমি কেঁদো না বাবা, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে বাবা। না রে মা, আমি জানি কিচ্ছু ঠিক হবে না। আমি তোদের জন্য কিছুই করতে পারিনি মা। জানো বাবা, ভাইয়া অনেক বড় একটা কাজ পেয়েছে। কি কাজ? তা বলেনি, শুধু বলেছে আমাদের আর কোনো অভাব থাকবে না, আমাকে 2-3 দিনের মধ্যে ঢাকায় নিয়ে যাবে, আমি আবার দেখতে পাবো বাবা। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। তাহলে তো তোর মায়ের এমন রেগে থাকার কথা নয়। মা জানে না বাবা, আর তুমি এমন শরীর নিয়ে বাইরে ঘুরে বেড়ালে মা রাগ করবে না বলো? যাও, মার কাছে যাও। আমাকে একটা পান দেবে? এখন ভাত খাবে, পান খাবার দরকার নেই। তুমি যে খাচ্ছ। আমি খাবো, তুমি খেতে পারবে না। বাহ, দুজনের বেলায় দুরকম নিয়ম কেন? আমার ইচ্ছে তাই। ও, এটাও কি তুমি খাবে? না। তাহলে? তাহলে কি, আমার ইচ্ছে আমি বানিয়েছি। জানো, তোর না খুব ভালো একটা কাজ পেয়েছে। কি? হ্যাঁ, খুব ভালো কাজ। আমাদের সংসারের এই অবস্থা নাকি আর থাকবে না। কে বললো তোমাকে? তরুণ? না, ময়না। কই, আমাকে তো বলেনি। পরে বলবে হয়তো। সত্যি বলছো? ওর চাকরি হয়েছে? হ্যাঁ, ময়না তো তাই বললো। আমার না বিশ্বাস হচ্ছে না। কই শয়তানটা কই? তরুণ, তরুণ, আয় তরুণ। মা কই রে? ঘরে। মা, মা,
আবার বাজার? বাজার? হ্যাঁ নাও, ঝটপট রান্না করে ফেলো, নাও। কি বলছিস? আমি তো আরে তোমার কিচ্ছু বুঝতে হবে না, তুমি নাও তো, ধরো ধরো। বাবা, তোমার কি লাগবে বলো? আমার আবার কি লাগবে? তোমার এখন থেকে যা যা লাগবে তুমি আমাকে বলবে। কি হলো মা? আমার প্রচন্ড খিদে পেয়েছে। রান্না তো হয়ে গেছে, এখন আবার। আরে হলে হয়েছে, আবার করো, যাও। কিন্তু আরে ও যখন এত করে বলছে করো না। তোর নাকি চাকরি হয়েছে? চাকরির চেয়ে আরো অনেক বড় কাজ। চাকরির চেয়ে অনেক বড়? কি? আরে সেগুলো আমি তোমাকে পরে বলছি, তুমি এখন চলো রান্না করে, চলো, আসো 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 আসো। আরে কি করছো? আরে মাথার সাথে একটু মাছ রাখবো না? তুমি কাটো। না 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 না, কাটো। আমি কি মাছ কাটতে? তাহলে বলো কেন? ঠিক করে কাটো। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করে বসো। মার কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। তোর কাজটা কি তাই তো বললি না? বলছি বাবা। সেই তখন থেকে বলছি বলছি করছিস, কিন্তু বলছিস না তো। আরে বাবা একটু আরাম করে খেতে দাও না, বলবো তো। আচ্ছা ঠিক আছে, বলছি। ওই আমার সাথে এক ভদ্রলোকের পরিচয় হয়েছে। কার সাথে? ওনার নাম হচ্ছে ইশতিয়াক আহমেদ। তো উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব? হ্যাঁ। কি? উনি একটা টেক্সটাইল মিল করতে চান, সেখানে সেখানে কি? আমাকে ওয়ার্কিং পার্টনার হিসেবেই। আজ পরিচয় হলো আর আজই তোকে প্রস্তাব দিল? হ্যাঁ বাবা, ওই মানে আমার সঙ্গে কথা বলে আমাকে ওনার খুব পছন্দ হয়ে গেছে। তো সে কারণেই আসলে বাবা মা তোমরা একটু চিন্তা করে দেখো, মানে প্রতি মাসে আমি একটা হ্যান্ডসাম স্যালারি ড্র করব, সেই সঙ্গে প্রফিটের একটা অংশ আমি, মানে তোমরা ভাবতে পারছো মানে আমাদের অবস্থা কি হবে? মানে বাবা আমরা এই বাড়িটা ভেঙে অ্যাপার্টমেন্ট করব। ভেঙে ফেলবি? হ্যাঁ মা। না না, এ বাড়ি ভাঙা যাবে না। তোর বাবা দাদার পূর্বপুরুষের স্মৃতি এটা। মা তুমি, আচ্ছা ময়না তুই বলতো, মানে মা কেমন ছেলে মানুষই করছে দেখ। না, মা না চাইলে বাড়ি ভাঙা হবে না। তুই ওই কথা বলছিস? হ্যাঁ, তোমার এত টাকা হলে তুমি অন্য কোথাও অ্যাপার্টমেন্ট করো না ভাইয়া? হ্যাঁ এটা অবশ্য খারাপ বলিসনি। কিন্তু ওই ভদ্রলোক কতটা বিশ্বাসযোগ্য? উনি আমাকে অ্যাডভান্স দিয়ে গেছেন। অ্যাডভান্স? কেন? উনি আমাকে কিছু কাজ করতে বলেছিলেন, তো আমি বললাম যে এই কাজগুলো করতে বেশ কিছু টাকা লাগবে, আর আমার কাছে তো সত্যিই কোনো টাকা পয়সা নেই। তো সে কারণেই উনি আমাকে মা ডালটা একটু দাও না। আর মা তুমি খাচ্ছ না কেন? তোমার প্লেট দাও। না না আমি এখন খাবো। আরে কি খাবে না কেন? দাও। কি ভাবছিলে? অনেক কিছু। যেমন? বলতে ইচ্ছে করছে না। ভালো। মানে? বলতে ইচ্ছে করছে না মানে তোমার শুনতে ইচ্ছে করছে। তা তো বলিনি। ও, শুনতেও ইচ্ছে করছে না? কি বলবে তুমি? কি শুনবে তুমি? হেয়ালি করো না তো।
কি বলবে সেটা বলো। ভয় পাবে না তো? ভয়? কেন ভয় পাবো কেন? বিরক্ত হতে পারো। তোমার এইসব কথায় বরং বিরক্ত লাগছে। শুনতে তোমার যদি খারাপ লাগে? আমি আসি। কি? ভালোবাসি তোমাকে অনেক অনেক। কি? ভয় পেলে? আমি আমি কি ভুল শুনছি? খারাপ লাগলে ভুল শুনছো, আর আর যদি ভালো লাগে তাহলে ঠিক শুনছো। আমার ভীষণ ভালো লাগছে। সত্যি? হ্যাঁ তরুণ, এই কথাটা শোনার জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি। ও মাই গড। লোপা 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 ভাইয়া? লোপা। তুই? ভাইয়া আমি খুব অবাক হয়েছি। অবাক কেন? তুমি এতগুলো মিথ্যে কথা কি করে আমার সাথে বললে? আমার খুব কষ্ট হয়েছিল জানো। আমারও কি বলতে ভালো লাগছিল বল, কিন্তু এছাড়া আমি আর কি বা করতে পারতাম? মানে এতটুকু মিথ্যের বিনিময়ে যদি বাবা মা বাকি দিনগুলো একটু আনন্দে কাটে। আমি তোমাকে বুঝি, কিন্তু তারপর আর কিছু নেই। তারপর শুধু আমি আর আমার এক একটা স্বপ্নকে স্পর্শ করার আনন্দ। মুকিত ভাইয়া তোমাকে খুঁজে গেছে। তরুণ, কোথায় যাচ্ছ? জানি না। জানি না মানে? উঠে এসো। না, তোমার সাথে আমার কথা আছে, উঠে এসো। তুমি নেমে এসো। কি? আরে বললাম তো তুমি নেমে এসো। কি ব্যাপার? কি হয়েছে তোমার? অনেক কিছু হয়েছে। মানে? এত কথা কি রাস্তায় দাঁড়িয়ে বলা যায়? কি? চলো। কোথায়? সবসময় আমরা যেখানে যেতাম। ঠিক আছে, তাহলে উঠো। রিক্সায় যাব, গাড়িতে না। এসো। তুমি বাসায় চলে যাও। এই নদীটা আমি কিনতে চাই। কি? হ্যাঁ। নদী কি কেনা যায়? কেন যায় না? কার কাছ থেকে কিনবে? নদীর যে মালিক তার কাছ থেকে। নদী তো কারো একার সম্পত্তি না, নদীর মালিক সবাই। না, এই নদী শুধু আমার হবে, আর কারো না। কি ব্যাপার, তুমি না মার্ক্সবাদে বিশ্বাসী ছিলে? ছিলাম, এখন নেই। কেন? পুঁজিবাদ সর্বশেষ সম্ভব নয়। বিপ্লবী রোমান্টিসিজমের দিন শেষ, এখন শুধুই পুঁজিবাদ। কি বলছো তুমি? আমি ক্রমান্বয়ে নিজেকে একজন সফল পুঁজিবাদে পরিণত করব। কি আবোল তাবোল বলছো? হয়েছেটা কি তোমার? অনেক কিছু হয়েছে লোপা। লোপা, লোপা, আমি তোমাকে চাই। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তুমি পাগল হয়ে গেছো। না, আমি একদম ঠিক আছি। আমার বিয়ে ঠিক হয়ে আছে। বিয়ে ভেঙে দাও। কি? বিয়ে ভেঙে দেব? তোমার কি চাই বলো? তোমার কি চাই? তোমার বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, প্রতিপত্তি, সবকিছু আমি তোমাকে, সব সব। তুমি পাগল হয়ে গেছো।
ভাইয়া কি হয়েছে তোমার? ময়না, তুই কি আমার সাথে একটু ঘুরতে যাবি? ঘুরতে? হ্যালো মা, আমার একটু দেরি হবে মা, আমি যাব না, বিয়েটা ক্যান্সেল করে দাও। তোমার সাথে আমি পরে কথা বলছি।